আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সামনে কুরবানি, আর সরকারি নিষেধাজ্ঞা হিসাবে যদি আমরা গরু বাদ দেই তে আলহামদুলিল্লাহ, বাদ দিয়ে অন্য জানোয়ার আমরা কুরবানি দিতে পারবো। গরু দেওয়া কোনো জরুরি ইলা নাই। এরপরেও যদি কোনো জায়গাত গরু দিতে পারেন, কোনো রুকাউটও পড়েন না, কোনো সমস্যা হয় না, তো আলহামদুলিল্লাহ। নতুবা একটা বকরি লই লোক, বকরির বয়স যদি 1 বছর হয়ে যায়, তো 1 বছরের বকরা বকরি খসি বা ফাটা দিবা কুরবানি দিতে পারবা, 1 নামাতে হয়ে যাব। যদি কোনো গরত 3 নাম ওয়াজিব থাকে, তে 1 নাম বা 2 নাম 1 ছাগল বা 2 ছাগল দিলেইলা। আর বাকি উপর ইঞ্চি যে পয়সা থাকবো যদি দিতে পারেন না, কুরবানির দিন 3 দিন থাকে, ঈদর দিন, ঈদর পরে আরও 2 দিন, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার মাগরিবের আগ পর্যন্ত কুরবানি আদায় করতে পারবা। এরপরও যদি কেউ কুরবানি আদায় করতে পারছই না, তো এই পরিমাণ পয়সা একটা বকরি লইতে যত লাগবো, 8,000 10,000 যত লাগুক, এই পয়সাটা কোনো গরিবরে বাটিয়া দিলেই বা বাটিয়া দেওয়া ওয়াজিব। তখন আপনি কুরবানি আদায় না করার যে গুণ হইতো আসিল, গুণা তাকে বাঁচি গেলা। 2 নম্বর, কিছু মানুষে লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে গরু লইয়া কুরবানি দিতা চাইতরা। এখন এরা ফাড্ডা না, আল্লাহ এরার জরিয়ায় বহুত গরিবর সহায় কর্তা করি মনে হয় কান কর্তা। অর্থাৎ এরা যদি একটা বকরি লইলেন 15-20 হাজার টাকা দিয়া, আর এই বকরিটা কুরবানি দেইনতে 1 নাম আদায় হয়ে যাব। তান হয়তো 1 নাম ওয়াজিব আসিল, কিন্তু বড় গরু দিয়ে দিতে আসিল। এখন বাকি যে 80,000 90,000 টাকা উপর ইঞ্চি আছে, তান তো কুরবানি আদায় হয়ে গেছে, হিগুন সদকা খরি দেওয়া লাগবে, ইলা কোনো ফরজ ওয়াজিব নাই। কিন্তু মোস্তাহাব হইয়া তাহলে ইলা যদি খেয়াল আসিল 1-1.5 লাখ টাকা দিয়ে দিতা, আর এখন 20,000 10,000 দিয়ে ছাগল দিতরা, তে বাকি পয়সা গুনতা তার আত্মীয় স্বজন, বোন বাগনি বাইগিনা, বাতিজা বাতিজি, বাইরগুলো, নিজর বাইর বউ, নিজর ফুফু, নিজর মামু, নিজর মামা, ইলা বহুত গরিব হল আছেন, এরারে সহায় করুক। আলহামদুলিল্লাহ, এই মতো সহায় যদি করইন, তে আল্লাহ ওই তো পারে আগামী বৎসর আল্লাহ আপনার ওলা তৌফিক দিব, যে মাল তো বরকতের উপরে বরকত হইব। যেহেতু সদকা দিছেন, হায়াত বলিব। সদকা দিলে আল্লাহ হায়াত বলাইন, মুসিবত তাকি আল্লাহ বাঁচাইন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন। এইভাবে যদি হরইনতে খুব ভালো হইব। বকরি একটা আদায় করি লোক, বা খসি এগু আদায় করি লোক, আর খেয়াল আসিল বড় আকারে পয়সা দিয়া কুরবানি দিতা হোক, পয়সাটা সদকা করুক, ইনশাল্লাহ ফায়দা হইব। 2 নম্বর, যদি কোনো মানুষে চায় আত বড় বা কুন্তানি, তো 1 লাখ কুরবানি দেখতে তা লাগি যাই যাচ্ছে। আর যদি বিক্রি দিলায়, তে কুরবানির যে কোনো এক অঙ্গ বিক্রি দেওয়ার পরে এগুলো সদকা করা ওয়াজিব। গরিবের লগালগ সদকা করে দিলেই বা ওলা কোনো মানুষে 1 নাম কুরবানি দিতরা, 1 নাম যদি কুরবানি দেন, তে তান ফ্যামিলি মেম্বার 8-10 জন তা মা নেইবা, বাগিনা বাগিনী নেইবা, এখন তাইন কিতা করতা। শরীয়তর মাসদার কিতাব মোস্তাহাব লেখছেন যে এই মতে হিস্সারে তুমি আর বাটিয়া গরিবের না দিয়া তোমার রাখিলাও, তোমার আত্মীয় স্বজনরা তুমি খাওয়াও। এইভাবে যদি আমরা করিতে ইনশাল্লাহ কুরবানি 3 দিন থাকি যে কোনো একদিন আদায় করতে পারবো। আর আমরা সেফে করতাম, আমরা ঝগড়া করতাম না, আমরা নিজের উপরে বিপদ আনতাম না। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমরা নিজে নিজে হালাকতির মধ্যে ফালাইতাম না, আল্লাহ হইয়া দিতরা। যার কারণে সহি নিয়তে কুরবানি হইতো, নিজে জব করার চেষ্টা রাখবা, আর হালাল পয়সা হইতো। এইভাবে কুরবানি যদি দেই, তো ইনশাল্লাহ আমরা কুরবানি আল্লাহর দরবার কবুল হইব। আর লগে যদি আকিকা কেউ দিতা চাইতে আকিকাও দিতে পারবা। আর যারার উপরে কুরবানি ওয়াজিব নাই, এরা যদি ওখানে খালি আকিকা দিতা, তো আকিকা দিতে পারবা, তান্তর আকিকা আদায় হইব। আসসালামু আলাইকুম।